একটা ছোট্ট গ্রামে ছিল দুই ভাই বোন, দিদি অরু আর ভাই শুভ। তাদের পরিবার খুব সাধারণ হলেও অরু ছিল শুভর জন্য পুরো পৃথিবী। মা, বাবা কাজে চলে গেলে অরুই দেখত শুভর পড়াশোনা, খাওয়া, ঘুম, এমনকি স্কুলে যাওয়া আসাও। যেন মা আর দিদির মিশ্র রূপ ছিল অরু। কিন্তু হঠাৎ একদিন অরুর জ্বর এলো। প্রথমে মনে হয়েছিল সাধারণ জ্বর, কিন্তু ধীরে ধীরে সেটা বেড়েই চলল। শহরে নিয়ে যাওয়ার আগেই অরু চলে গেল চিরতরে। মাত্র 17 বছর বয়সে ভাইকে ছেড়ে চলে গেল অরু। সবার চোখে জল, কিন্তু সবচেয়ে ভেঙে পড়েছিল শুভ। অনেক রাত সে ঘুমোতে পারত না, শুধু দিদির সেই হাসি মনে পড়ত। সেই থেকেই তার জীবনে যেন সব থমকে গেল। 1 বছর পেরিয়ে গেল। এক রাতে শুভ হঠাৎ ঘুম ভেঙে উঠল। বাইরের জানালা দিয়ে যেন এক মিষ্টি আলো আসছে। সে ধীরে ধীরে উঠে জানালার দিকে গেল। হাওয়ার দুলুনিতে পর্দা নাচছে, আর সেই আলোটা ঘরে ঢুকছে। হঠাৎ সে দেখল দরজার কাছে দাঁড়িয়ে আছে তার দিদি অরু। সাদা পোশাক, মুখে শান্ত হাসি, চোখে জল, আবার সেই চেনা ভালোবাসা। শুভ হতবাক। দিদি, তুই তুই এসেছিস? অরু মৃদু হেসে বলল, ভাই, আমি কোথাও যাইনি। তোকে প্রতিদিন দেখেছি। তোকে জড়িয়ে ধরতে চেয়েছি, কিন্তু পারিনি। আজ তোর মন খুব কাঁদছিল, তাই আসতে পেরেছি। শুভর চোখে জল। সে ছুটে গিয়ে দিদিকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু সে পারল না। অরুর শরীর ছিল আলোয় গড়া, ধরা যায় না, শুধু অনুভব করা যায়। ভাই, আমি তোকে আজও আগের মতোই ভালোবাসি। তুই যেন কখনো ভেঙে না পড়িস। আমার জন্য নয়, নিজের জন্য বাঁচিস, স্বপ্ন দেখে। শুভ বলল, তুই আবার আসবি। অরু হেসে বলল, যতবার তুই মন থেকে ডাকবি, আমি আসব। আমি তো তোকে ছেড়ে যাইনি, শুধু অন্য আকাশে চলে গেছি। সেই মুহূর্তে আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল। শুভ একা দাঁড়িয়ে, কিন্তু এবার তার মনে শান্তি। সে জানে দিদি আজও আছে, তার মনের ভেতর, তার ছায়ায়, তার হাসিতে। শেষ কথা, ভালোবাসা কখনো মরে না। যে সত্যিকারের ভালোবাসে, সে আলোর মতো অদৃশ্য হলেও সর্বত্র ছায়া হয়ে থাকে।